যে চরপেশন উপজেলা বিশেষ করে পৌরসভা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সত্য ঘাঁটি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের শক্তিশালী ঘাঁটি। সেই জন্য আমি বড় বিএনপিকে আন্তরিক আমাকে আরো সাহস জুগিয়েছে। আমি বিশ্বাস করি আপনারা যদি এভাবে ঐক্যবদ্ধ থাকেন ইনশাআল্লাহ আমরা লক্ষ্যে পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। আমি এই চরপেশন মনপুরায় 1993 সাল থেকে আমি এখানে উন্নয়ন কর্মকাণ্ড বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য এখানে আগমন করি। আগমন করার সাথে সাথে এখানে আপনারা আমাকে বিভিন্নভাবে আমাকে সহযোগিতা করেছেন এবং আমার এখানে ডান পাশে বাম পাশে যারা নেতৃবৃন্দ রয়েছেন আরো অনেকেই ছিল, তারা অনেকেই হারিয়ে গিয়েছে, আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। সেই জন্য আমি পরোয়া করি না, আল্লাহর উপরে ভরসা করে আপনাদের উপরে ভরসা করে বিশ্বাস রেখে আমি অত্যন্ত সাহসিকতার সাথে এগিয়ে যাচ্ছি। আজকে দীর্ঘ 33 থেকে 35টি বছর আপনাদের সাথে আমি কাঁধে কাঁধ মিলিয়ে আমি কাজ করেছি আমার দলকে শক্তিশালী করার জন্য। আমার প্রাণপ্রিয় দল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিএনপি, আমাদের তারেক রহমানের বিএনপি, শহীদ জিয়ার বিএনপিকে শক্তিশালী করার জন্য আমি আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছি। শুরু থেকেই যখন আমি এমপি ছিলাম না তখন থেকেই আমি এই এলাকার সমস্যা চিহ্নিত করে এমপি না থাকা অবস্থায় ছাত্র নেতা থাকাকালীন আমি চেষ্টা করেছি বিভিন্ন কর্মকাণ্ড করার। আপনারা জানেন এই চরপেশন পৌরসভার ভিতরে বিদ্যুৎ ছিল না। সেই বিদ্যুৎ একটা জেনারেটর সাবস্টেশনের মাধ্যমে আপনাদেরকে রাসায়নিক বিদ্যুৎ দেওয়া হতো। এই পৌরসভার ভিতরে 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা বিদ্যুৎ থাকতো। ন্যাশনাল গ্রিডের আওতায় আপনারা ছিলেন না। এই চরপেশন পৌরসভায় শুধু নয় গোটা চরপেশন উপজেলায় আমি ন্যাশনাল গ্রিডের আওতায় আনি এবং সমস্ত বিদ্যুতের ব্যবস্থা করি। পৌরসভা এবং পল্লী বিদ্যুতায়নের মাধ্যমে গোটা উপজেলায় আমি বিদ্যুতায়নের ব্যবস্থা করি। চরপেশন উপজেলা অন্ধকারে ছিল। আমি যখন 93 সালে আসি রোজার সময় হ্যারিকেন দিয়ে আমি সেহরি খাইছি, আমার মনে আছে। আপনাদের মনে আছে? আমি হ্যারিকেন দিয়ে সেহরি খেতাম, ইফতার করতাম, এমন একটি অবস্থা আমাদের ছিল। আপনারা অনেকে ভুলে গেছেন, আমি ভুলি নাই, আপনারা ভুলেন নাই। অন্ধকার ছিল, অন্ধকারে আলোকিত করেছি আমরা। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন প্রধানমন্ত্রী, আমরা তাকে মায়ের মতো শ্রদ্ধা করি। তার দোয়া নিয়ে তার সহযোগিতা নিয়ে আমি এই চরপেশন উপজেলায় বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করেছি। তার মন্ত্রী পরিষদের সদস্যরা তারা আমাকে সহযোগিতা করেছে, তারা আমাকে অনেক স্নেহ করেছে। তাদের সহযোগিতা নিয়ে যেমন আমি এমপি হওয়ার আগে কর্মে ব্রিজ নির্মাণ করেছি, যেমন আমি নির্মাণ করেছি চরপেশন থেকে আপনার দক্ষিণাইচার শশীভূষণ যে রাস্তা, আজকে যে হাইওয়ে রাস্তাটা দেখেন এই রাস্তা কাঁচা রাস্তা ছিল। চরপেশন থেকে পেতুয়ার রাস্তা কাঁচা রাস্তা ছিল। আমি কর্নেল অলি আহমেদ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগাযোগ মন্ত্রী কর্নেল অলি আহমেদকে আমি নিয়ে আসি। আমরা যারা সিনিয়র আছেন মুরব্বী আছেন তারা জানেন। কর্নেল অলি আহমেদকে নিয়ে এসে আমি এই রাস্তা শশীভূষণ ব্রিজ সহ দক্ষিণাইচা মাইন্ডার রাস্তা আমি নির্মাণ করি। চরপেশন টু পেতুয়ার রাস্তা আমি নির্মাণ করি। আমার মনে আছে 93 সালে যখন আমি যাই পেতুয়া রাস্তার দিকে, তখন পেতুয়া রাস্তা কাঁচা ছিল। টাউন স্কুলের সামনে আমার গাড়ির জিপ আপনার কাদার মধ্যে আপনার দেবে গিয়েছিল। আমার গাড়ি আর চলছিল গাড়ি আপনার মাটির ভিতরে কাদার ভিতরে আপনার চাক্কা গেড়ে গেছে। ফলে আমাকে গাড়ি রেখে আমার জুতা এবং প্যান্ট আপনার কাঁচা দিয়ে আর উঠায়া তারপরে আমি হেঁটে আসছি।
তারপরে বিভিন্ন শ্রমিক নেতারা, শ্রমিক দলের ছেলেরা আমার গাড়ি ধাক্কা দিয়ে নিয়ে আমার বাসায় নিয়ে আসছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে। সেই রাস্তা ইনশাআল্লাহ আমরা নির্মাণ করেছি আমাদের যোগাযোগ মন্ত্রীর মাধ্যমে। এটা ছিল আমার এমপি হওয়ার আগের পদক্ষেপ। আপনারা যখন 96 সালে নির্বাচিত করেন, দুর্ভাগ্যক্রমে আমরা সেদিন বিরোধী দলের এমপি হিসাবে ছিলাম, যার ফলে আমি অনেক কাজ করার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি করতে পারি নাই। কারণ আওয়ামী লীগ সরকার ছিল। আওয়ামী লীগ সরকার আমাকে বিভিন্নভাবে বঞ্চিত করেছিল। আমি আপনাদের বিভিন্নভাবে পার্লামেন্টে, জাতীয় সংসদে অত্যন্ত বজ্র কণ্ঠে আওয়াজ তুলেছিলাম বিভিন্ন সময়। আপনারা যারা সিনিয়র তারা জানেন, বিভিন্ন সময় পার্লামেন্টে আমি যুদ্ধ করেছিলাম। বক্তব্যের মাধ্যমে আমার এটা প্রয়োজন, সেটা প্রয়োজন, আমি প্রয়োজন উপস্থাপন করেছিলাম। কিন্তু আওয়ামী লীগ ফ্যাসিস্ট তারা আমাকে আমার বরাদ্দ, আমার চরপেশন মনপুরাবাসীকে ঠকিয়েছে। তারা আমাকে বরাদ্দ দেয় নাই। যাই হোক, পরবর্তীতে আল্লাহ রসিম রহমতে 2001 সালে আবার আমি নির্বাচনে অংশগ্রহণ করি। আপনারা বিপুল ভোটে আমাকে নির্বাচিত করেন। 96 সালে দুইবার আমাকে নির্বাচিত করেন, 2001 সালে আমাকে নির্বাচিত করেন। আল্লাহর রহমতে আমাদের প্রিয় নেত্রী দেশটিতে বেগম খালেদা জিয়া দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন। হওয়ার পরে আমি বিভিন্ন পর্যায়ে আমাদের যে অসমাপ্ত কাজ, যে কাজগুলো দরকার ছিল, চরপেশন টু আপনার ঘোষেরহাট ভায়াতুলারহাট রাস্তা আমি নির্মাণ করি। গজারিয়া থেকে ওসমানগঞ্জের ভিতর থেকে শশীভূষণের রাস্তা আমি নির্মাণ করি। আমি চরপেশন টু আপনার গিয়া কলমি ব্রিজ, সেটা আবার ভেঙে, পুরান ব্রিজ ভেঙে আবার নতুন ব্রিজ আপনার নির্মাণ করি, যাতে বাস, গাড়ি, ট্রাক যেতে পারে। এবং আপনারা শুধু তাই না, শশীভূষণ থেকে আঞ্জুরহাট বাবুরহাট রাস্তা নির্মাণ করি। চরপেশন টু কেরামতগঞ্জের রাস্তা নির্মাণ করি। চরপেশন টু আপনার হাজারীগঞ্জ রাস্তা নির্মাণ করি। আপনার জনতা বাজার থেকে ভুয়ারহাটের রাস্তা নির্মাণ করি। আবার জনতা বাজার থেকে আপনার পশ্চিম দিকে আপনার সেই ওসমানগঞ্জের ভিতরে রাস্তা নির্মাণ করি। বিভিন্ন ইউনিয়নের সাথে আমি এই উপজেলা সদরের সাথে একটা কানেক্টিং, একটা যোগসূত্র স্থাপন করি, রাস্তা নির্মাণ করে। আমার এই চরপেশন উপজেলার ফায়ার ব্রিগেড ছিল না, আমি ফায়ার ব্রিগেড নির্মাণ করি। আমার এখানে আপনার পৌর ভবন ছিল না, পৌর ভবন নির্মাণ করি। ইউনিয়ন পরিষদের ভবন ছিল না, চেয়ারম্যান সাহেবরা বিচারাচার করতে পারে নাই, আমি প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের আপনার ভবন নির্মাণ করি। তারপরে হাসপাতাল ছিল না, হাসপাতাল নির্মাণ করি। দক্ষিণে যে একটি হাসপাতাল, সৌদি সাহিত্যে সেখানে একটি হাসপাতাল নির্মাণ করি। এইভাবে মনপুরাতে সিট রাখতে মনপুরার জনগণ আপনার নদী সাঁতরে আসতে হয়। বিভিন্ন সময় তারা নদী নৌকাডুবিতে তারা মারা যায়। সেই জন্য আমি মনপুরাতে সিট রাখ নির্বাচনের আগেই আমি দিয়েছিলাম। আমি মনপুরাবাসীকে বলেছিলাম, এমপি হওয়ার আগেই আপনাদেরকে সিট রাখ দেব, যাতে আপনারা নিরাপদে ভোলা আসতে পারেন, নজমুদ্দি আসতে পারেন, চরপেশনে আসতে পারেন। এইভাবে আমি আপনার নিরাপত্তার জন্য আমি আমার জনগণকে তাদের সুন্দরভাবে চলাচলের ব্যবস্থা করেছি। মনপুরাতে একটি কলেজ ছিল না, আমি মনপুরাতে ডিগ্রি কলেজ নির্মাণ করি। মনপুরাতে মহিলা কলেজ ছিল না, আমি একটি মহিলা কলেজ নির্মাণ করি। চরপেশন উপজেলায় মহিলা কলেজ ছিল না, ফাতেমা মতির মহিলা কলেজ নির্মাণ করি। একটি মাত্র কলেজ ছিল, চরপেশন কলেজ। তার পরবর্তীতে আমি রসুলপুর নাজিমুদ্দিন আলম ডিগ্রি কলেজ নির্মাণ করি। দক্ষিণায় যা আমার আব্বার নামে জালাল আহমেদ কলেজ নির্মাণ করি। আমার নেতা, আমার প্রিয় নেতা, যেই নেতা আমাদের পার্টির ফাউন্ডার, চেয়ারম্যান, স্বাধীনতার মহান ঘোষক এবং বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার, আমাদের সফল এবং প্রথম রাষ্ট্রপতি, বাংলাদেশের সম্মানিত নেতা মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে তার স্মৃতি ধরে রাখার জন্য আমার ভোলা জেলায় তার নামে কোনো কলেজ নেই। আমি আমার নেতার নামে জনতাবাদের একটি জিয়াউর রহমান কলেজ, শহীদ জিয়াউর রহমান কলেজ আমি নির্মাণ করি। আপনারা জানেন যে পশ্চিমাঞ্চলে কলেজ নাই, আমি দুলারাট আদর্শ কলেজ নির্মাণ করি। এমনি ভাবে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলি, আমাদের এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের ছাত্র ছাত্রীদেরকে উচ্চ শিক্ষা অর্জন করার জন্য আমি সহজ ব্যবস্থা তৈরি করি, যাতে সহজে তারা উচ্চ শিক্ষা অর্জন করতে পারে।
কম খরচে আমার কৃষক শ্রমিক মেহনতি মানুষের তাদের সন্তানরা যাতে উচ্চশিক্ষা অর্জন করতে পারে সেই জন্য আমি শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালিয়ে দিয়েছি, তাদের শিক্ষা সহজ করে দিয়েছি, তাদের বাড়ির দুয়ারে আমি কলেজ নির্মাণ করে দিয়েছি, স্কুল নাই স্কুল দিয়েছি, আপনার কলেজ নাই কলেজ দিয়েছি, মসজিদ মাদ্রাসা বিভিন্ন ভাবে আমি 5টি বছর সুযোগ পেয়েছিলাম, সেই সুযোগে সদ্ব্যবহার করেছি। কারণ প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী বাহাদুরদের তাদের সহযোগিতা নিয়ে আমি এই কাজগুলো করতে সক্ষম হয়েছি আল্লাহর ইচ্ছায়। যাই হোক, পরবর্তীতে আপনারা জানেন আমাকে নিয়ে নানাবিধ ষড়যন্ত্র 111 আসলো, 111 এর পরে 2006 সাল 2008 সাল তখন থেকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র কি একটাই ষড়যন্ত্র, আমি কেন এত বেশি উন্নয়ন করি, আমি কেন দেশের জনগণকে এত ভালোবাসি, আর জনগণ কেন আমাকে এত বেশি ভালোবাসে, কেন আমি আসলে পরে জনগণ ছুটে আসে, কেন তাদেরকে আমি বিরিয়ানি খাওয়াই না, তাদেরকে আমি টাকা দেই না, তাদেরকে গাড়ি ভাড়া দেই না, কেন আমার কাছে আপনারা চলে আসেন, আমি আসলে আপনারা ছুটে আসেন, কারণ আমার কর্মে আমার কাজে বিভিন্ন ভাবে আমার আচার আচরণে আমার ব্যবহারে আপনারা চলে আসেন। এটা তারা বুঝতে পারে না। রাজনীতি তো জনগণের জন্য, রাজনীতি মানুষের কল্যাণের জন্য, মানুষের কল্যাণে রাজনীতি করা কি অপরাধ? আমি আপনাদের কল্যাণের জন্য, আপনাদের যে বিষয়গুলো আপনাদের প্রয়োজন, যেখানে যেখানে আপনাদের রাস্তা প্রয়োজন, যেখানে যেখানে বিদ্যুৎ প্রয়োজন, ফায়ার ব্রিগেড প্রয়োজন, আপনার বিভিন্ন ভাবে শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজন, আবার হাসপাতাল প্রয়োজন, সেই কাজগুলো আমি করেছি। এগুলি তো আমাদের কাজ, মানুষের সুযোগ সুবিধা নিশ্চিত করা, মানুষের উপকার করা, মানুষের কল্যাণ করা। সেই জন্য আজকে আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদেরকে ভালোবাসি। আমার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে নানাবিধ ষড়যন্ত্র, বিভিন্ন ভাবে টাকা পয়সা দিয়ে, অর্থ দিয়ে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র চলছে আমাকে উৎখাত করার জন্য। আমার আশেপাশে কিছু বেঈমান মির্জাফর যারা অর্থলোভী অথবা পদের লোভী, এই সমস্ত লোভ লালসা নিয়ে তারা আমার সাথে বেঈমানি করছে। আমি সেজন্য পরোয়া করি না, আমি সেজন্য বিচলিত নই, কারণ আমার শক্তি উপরে আল্লাহ এবং আপনারা জনগণ। আপনারা জনগণ, আমি লক্ষ্য করেছি আমাকে 3 বার নির্বাচিত করেছেন। 2018 সালে যখন আমার প্রিয় নেত্রী ছেলে ছিলেন, তখন আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উনি দায়িত্ব ছিলেন, উনি আমাকে মনোনয়ন দিলেন 2018 সালে নির্বাচন করার জন্য। সেই নির্বাচনেও আমি দেখেছি আমাকে যারা যারা আজকে বড় বড় কথা বলে মির্জাফররা আমাকে অবাঞ্ছিত ঘোষণা করেছিল। জাতীয় প্রেস ক্লাবে বসে তারা আমাকে অবাঞ্ছিত ঘোষণা করে, অর্থাৎ বিএনপির বিরুদ্ধে তারা অবস্থান নেয়, ধানের শীষের বিরুদ্ধে তারা অবস্থান নেয়। সেগুলো আপনারা লক্ষ্য করেছেন। এটা লক্ষ্য, এর পিছনে ছিল আওয়ামী লীগ। এই প্রেস ক্লাবে সেদিন সাংবাদিক সম্মেলনের অর্থ দিয়েছে সেটাও আমি জানি। কার সেই কারসাজি, কার সেই চক্রান্ত, কার সেই ষড়যন্ত্র, সেটাও আমরা জানি। আমি জানি, আপনারা কতটুকু জানেন আমি জানি না। সবকিছুর পিছনে আওয়ামী লীগ। যে আওয়ামী লীগ আমাকে সহ্য করতে পারে না, যে আওয়ামী লীগ তার বিরুদ্ধে আমি লড়াই করি, সংগ্রাম করি এবং বিভিন্ন ভাবে নির্যাতিত হয়েছি। আমার এই বাড়ি 10 বার ভাঙা হয়েছে, এই বাড়ি 10 বার ভাঙা হয়েছে। এই বাড়িতে আপনারা জানেন আমার গাড়িতে হামলা করা হয়েছে 2018 সালের নির্বাচনের সময়। 2018 সালে আপনারা দেখিয়েছেন আপনারা কতখানি ভালোবাসেন। অনেক প্রতিকূল অবস্থার মধ্যেও আপনারা ঝাঁপিয়ে পড়েছেন, আমাকে বরণ করে নিয়েছিলেন। যখন আমি ধানের শীষ প্রার্থী হয়ে বাংলাদেশে আমি জয়মিশন উপজেলায় পদার্পণ করি, নিশ্চয়ই আপনাদের মনে আছে। সেই ভালোবাসা আমি বলতে পারবো না, আপনাদের কৃতজ্ঞতা জানাই। কিন্তু আওয়ামী লীগের ফ্যাসিস্ট স্বৈরাচার তাদের দিনের ভোট রাতে তারা সম্পন্ন করেছে এবং বিভিন্ন গায়েবী মামলা দিয়ে আপনাদেরকে নিবৃত্ত করেছে, আপনাদেরকে নির্যাতিত করেছে, যার ফলে আমরা নির্বাচন করতে পারি নাই, একটা পোস্টার লাগাইতে পারি নাই। আমাকে এই 4 দলের মাঝে আমাকে বন্দী করে রাখা হয়েছে। আমার বাড়ির চারিদিকে তারা সন্ত্রাসী কার্যকলাপ করে আমি যাতে কাজ করতে না পারি, ক্যাম্পেইন করতে না পারি, সেই ব্যবস্থা করেছে। আমার নেতা কর্মীরা যাতে ক্যাম্পেইন করতে না পারে, পোস্টার লাগাতে না পারে, সেই ব্যবস্থা করেছে। অর্থাৎ তারা একতরফা নির্বাচনের মাধ্যমে আজকে আমাকে পরাজিত করেছে। যাই হোক, ইনশাআল্লাহ এখন জুলাই আগস্টে আন্দোলনের মাধ্যমে 24 সালে তারা আমি দামি ভোট করেছে, আমরা ভোট করি নাই। 2014 সালে আমরা ভোট করি নাই, কারণ শেখ হাসিনার অধীনে সুষ্ঠু ভোট হতে পারে না আমরা বিশ্বাস করি।
এবং সেটা প্রমাণিত হয়েছে বারবার। আজকে সুষ্ঠু নির্বাচন শেখ হাসিনার অধীনে কখনই হতে পারে না, যার ফলে তাদের রাজত্বের কারণে, তারা বিভিন্নভাবে লুটপাট করার কারণে তাদের সিংহাসন পাকাপোক্ত করার জন্য একদলীয় শাসন ব্যবস্থা বাকশালের ন্যায় শেখ হাসিনা শেখ মুজিবের পথ অনুসরণ করে তারা এগিয়ে যাচ্ছে। যেমনি ভাবে তারা গণতন্ত্রকে হত্যা করে, যেমনি ভাবে তারা ভোটের অধিকার কেড়ে নেয় এবং জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে জনগণকে তারা ভয় পায়। সুতরাং আজকে এই জনগণের রোষানলে পড়ে সবচেয়ে নির্লজ্জ বেহায়ের মতো শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আর জুলাই আগস্টে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা সম্মিলিতভাবে এই সরকার মাফিয়া সরকারকে আমরা উদ্ধার করেছি এবং নির্লজ্জ বেহার মতো সে পালিয়ে গিয়েছে। পালিয়ে গিয়ে ভারতে তিনি অবস্থান করছেন। ভারত আজকে তাকে নিয়ে তাকে আশ্রয় দিয়েছে, কারণ ভারত তার মাধ্যমে অনেক কিছু পেয়েছে। শেখ হাসিনা নিজেও বলেছেন, আমি ভারতকে যা দিয়েছি সারা জীবন ভারত মনে রাখবে। এমন তার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক, তো স্বামী স্ত্রীকে তার আশ্রয় দিয়েছে। সুতরাং বুঝতে হবে যে ষড়যন্ত্র কোথা থেকে হচ্ছে। তাই ভারতের ষড়যন্ত্রকারী যারা আওয়ামী লীগ, এই আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের অবস্থান। আজকে বিএনপি এদেশের মাটি ও মানুষের দল। অন্তর্বর্তীকালীন সরকার এসছে, আমরা বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে একটি সুষ্ঠু ঐতিহাসিক নির্বাচন হবে। সেই নির্বাচনে ইনশাআল্লাহ আপনারা সবাই অংশগ্রহণ করবেন, ঐক্যবদ্ধ থাকবেন। আমরা কোনো রকম কোনো বিভ্রান্ত না হয়ে, কারো কোনো কথা কান না দিয়ে, সকল ষড়যন্ত্র চক্রান্ত তাদের বেড়াজাল অতিক্রম করে আপনারা এগিয়ে যাবেন এবং আমাদের বিজয়কে ছিনিয়ে আনবেন, সেটা আমি বিশ্বাস করি। কারণ আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, আমার জনগণ যদি সবাই ইনশাআল্লাহ সবাই যদি বিশ্বাস রাখে, ইনশাআল্লাহ অতীতে যেমনি ভাবে আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন, আগামী দিনে ইনশাআল্লাহ আমরা বিপুল ভোটে বিএনপি। আমি সেলিমকে ধন্যবাদ জানাই, জাহিদ হোসেন সেলিম, তার যে পরিশ্রম, তার যে বিভিন্নভাবে কিছু লোকের অনুপস্থিতির কারণে আপনারা যে সংগঠিত হয়েছেন, এটা অবশ্যই আমি অবগত হয়েছি। এটা প্রশংসার দাবি রাখে। আমি সেলিমকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তার এই সংগঠিত করার জন্য, তাকে ঐক্যবদ্ধ রাখার জন্য। তাকে আমি মেনি থ্যাঙ্কস, তাকে অনেক ধন্যবাদ। পাশাপাশি সেলিমকে আমার উপজেলার নেতৃবৃন্দ, আমাদের মেয়র সাহেব টিপু এবং শামসুদ্দিন কাউস, অন্যান্য নেতৃবৃন্দ মীর সাহেব, আবুল কালাম আজাদ, তারা সবাই সার্বক্ষণিকভাবে তাকে সহযোগিতা করেছে। অবশ্যই এটা আমাদের সকল নেতৃবৃন্দের অবশ্যই কৃতিত্ব এবং তারা সেই প্রশংসার দাবি রাখে। আমি বলতে চাই, চরপেশন মনপুরাতে আগামীকাল 3টার সময় আমার উপজেলার সকল নেতৃবৃন্দকে নিয়ে আমি মত বিনিময় সভা করব। আজকে আপনারা আমাকে অত্যন্ত আনন্দিত করেছেন, উৎসাহিত করেছেন, অনুপ্রাণিত করেছেন, আমাকে সাহস জুগিয়েছেন। পৌর বিএনপি অত্যন্ত শক্তিশালী, ঐক্যবদ্ধ রয়েছেন, এটা আজকে আমরা প্রমাণ। আশা করি আপনারা ইনশাআল্লাহ এই যে হারুন পাটোয়ারি এবং সেলিমের নেতৃত্বে আপনারা এগিয়ে যাবেন এবং পূর্ণাঙ্গ কমিটি হবে, আপনাদের পৌরসভার পূর্ণাঙ্গ কমিটি হবে এবং ইনশাআল্লাহ সেই পূর্ণাঙ্গ কমিটি যখন হবে তাদের নেতৃত্বে আবার আপনারা আরো গতিশীল হবেন, আরো শক্তিশালী হবে। আমাদের উপজেলা কমিটি হবে, সেই উপজেলা কমিটির নেতৃত্বে আবার চরপেশন উপজেলা আবার গতিশীল হবে, আরো শক্তিশালী হবে, আরো তীব্র থেকে তীব্রতর হবে ইনশাআল্লাহ। এই কথা বলে আপনাদের সকলের সাফল্য জীবন কামনা করছি, দীর্ঘ জীবন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।